নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত। ফিরে এলাম 2 বছর পর। বন্ধুরা, সংসারে নানান রকম ঝামেলার জন্য এবং পারিবারিক অশান্তির জন্য আমার কাজ বন্ধ ছিল। তো বন্ধুরা, আমি আবার কাজ শুরু করেছি। আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, আজকে একটি নিরামিষ থালি নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি, পাতাকপি ঘন্ট, আর এখানে আলু ভাজা আর বেগুন ভাজা। তো বন্ধুরা, আমি রেসিপিগুলো রান্না করি, তারপরে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে আমি একটু লবণ দিয়ে আলুগুলো একটু মেখে 5 মিনিট রেখে দেব। তারপরে আমি তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই আলুগুলো ভাজতে অনেকটা সময় লাগে, আমি স্কিপ করে দিয়েছি, তাই সম্পূর্ণ দেখাই নাই। এই আলুগুলো আমি আস্তে আস্তে করে অল্প আঁচে ভাজবো, তা না হলে বেশি আঁচে ভাজলে মচমচা হবে না। আর লবণ দিয়ে একটু মেখে এর ভিতরে যে জলটা থাকে সেই জলটা ফেলে দিলে সেই আলু ভাজাটা বেশি মুচমুচে হয়। তো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এর চেয়ে বেশি ভাজলে পরে পুড়ে যাবে। আর আমি এই আলুতে হলুদ দিই নেই, শুধু লবণ দিয়ে মেখেছি। তাই দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার এসেছে, একদম মুচমুচে আলু ভাজা। তো বন্ধুরা, আলুগুলো ভেজে আমি টুকরো করে কাটা বেগুনগুলোর মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন এই বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিব। বেগুন ভাজা হয়ে গেছে, এখন বেগুন ভাজাগুলো নামিয়ে নেব। আর খিচুড়ি রান্না করার জন্য, যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করব, সেহেতু যতখানি চাল ডাল নেব ঠিক তার দ্বিগুণ আমি জল নেব। তার চেয়ে একটু বেশি নেব, যেহেতু আমি এটা সিদ্ধ চাল দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। আর আতপ চাল দিয়ে রান্না করলে ঠিক তার দ্বিগুণ জল নিতে হয়। তো বন্ধুরা, আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি চুলায়। আর একটা বাটির মধ্যে হলুদ, লবণ, জিরার গুঁড়া আর একটু চিনি, আপনারা চাইলে মরিচের গুঁড়াও নিতে পারেন। তো আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব, তাই মরিচের গুঁড়াটা আজকে আর নিলাম না। তো জল গরম হয়ে গেছে, এখন জল গরমটা নামিয়ে কড়াইতে দিয়ে দিব ফোড়ন। ফোড়নে দিলাম শুকনো মরিচ, তেজপাতা, গরম মশলা আর জিরা। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিব আদা। আমি ছেঁচে রেখেছি, আদা বাটি নাই, আদা আর কাঁচামরিচ এখন এই ফোড়নের মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে তারপরে আমি মুগের ডাল আমি ভেজে রেখেছি। আপনারা চাইলে কাঁচা ডাল ওই তেলের মধ্যে ফালিয়ে ভাজতে পারেন। তো বন্ধুরা, আমি আগেই ডালটা ভেজে রেখেছি, এর জন্য আমি ভাজা ডালই দিয়ে দিলাম। আর ডালটা দিয়ে সাথে সাথেই আমি চাল দিয়ে দেব, যেহেতু আমার ডালটা ভাজা। এখন চাল ডাল মিলিয়ে একসাথে ভেজে নেব। এখন কিছুটা ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো ওই যে মশলা, একটা প্লেটের মধ্যে যে মশলা নিয়েছি, হলুদ, লবণ, জিরা আর একটুখানি চিনি। তো বন্ধুরা, মশলা দিয়ে আবার একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিব গরম জল। আর গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো, যেহেতু কড়াইয়ের মধ্যে এটা ধরবে না, এর জন্য আমি এখন কড়াই থেকে আমি ওই সসপ্যানের মধ্যে সম্পূর্ণ চাল ডাল ভাজা আমি ঢেলে দেব। আর এই সসপ্যানের মধ্যে আমি খিচুড়িটা রান্না করব, যেহেতু কড়াইয়ের ভিতরে ধরবে না। আর আপনারা চাইলে পাতিলেও রান্না করতে পারেন, অথবা ভাতের হাঁড়িতে। তো বন্ধুরা, আমি চুলায় বসিয়ে দিয়েছি এই সসপ্যানটা। এখন আমি রান্না করব খিচুড়ি। আর গরম জল দিয়েছি, এর জন্য তাড়াতাড়ি বলক এসে পড়বে। আর খিচুড়িটা বলক এসে পড়েছে, এখন আমি একটু নাড়া দিয়ে নেব। নাড়া দিয়ে তারপরে ঢেকে দেব। বন্ধুরা, খিচুড়িটা আপনারা চাইলে পাতলা করতে পারেন, আর পাতলা করলে পরে আর একটু জল দিবেন। আর যেহেতু আমি সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি, আমি একটু ঝরঝরে করব। আর পাতলা চাইলে আপনারা জল বেশি দিতে পারেন, আমি এর জন্য জলটা একটু মেপেই দিয়েছি। আর এখন আমি এই খিচুড়িটা অল্প আঁচে ঢেকে 10 মিনিট রেখে দেব। তারপরে খিচুড়িটা নামিয়ে চুলাতে আমি বসিয়ে দেব কড়াই। আর কড়াইতে আমি বাঁধাকপি ঘন্ট করে নেব। বাঁধাকপি ঘন্ট করার জন্য আমি এখানে হাফ চামচ জিরা, তেজপাতা, 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি আমি ফোড়ন দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ছোট ছোট করে আলু। আর আলুগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ, আর দিয়ে দিব
1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দিব কেটে রাখা পাতাকপি। আর এই পাতাকপিটা আপনারা চাইলে একটু ভাপা দিয়ে নিতে পারেন, আমি ভাপা দিই নেই, আমি এমনিতেই দিয়ে দিব। এখন এই পাতাকপিগুলো দিয়ে একটু নেড়ে নেব। এখন একটু ঢেকে দিব আর অল্প আঁচে রান্না করব যাতে পাতাকপিগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়া আর 1/2 চামচেরও কম চিনি। আপনারা চিনি না খেতে চাইলে চিনিটা বাদ দিয়ে দিতে পারেন। হয়ে গেছে আমার পাতাকপি ঘন্ট। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার সবগুলো রান্না হয়ে গেছে। আমি একটি নিরামিষ থালি আজকে বানিয়ে দেখাবো। তার জন্য আমি এই যে নিরামিষ ভুনা খিচুড়ি করেছি, আর করেছি মচমচে আলু ভাজা, বেগুন ভাজা আর পাতাকপি ঘন্ট। এখন আমি খাবার বেড়ে নেব। তো বন্ধুরা, এভাবে করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর আমি যেহেতু বাইরে রান্না করি, লিপি রান্নাঘর, তো বন্ধুরা আমার ঘরেও রান্নাঘর আছে। আমি ঘরের ভিতরে সেলাই কাজও করি, প্লাস আমি ওইখানে গ্যাসেও রান্না করি। এখন একটু গ্যাসের সমস্যা, তাই বাইরে রান্না করতেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ।